বেশ কিছুদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ ছিল। ডাক্তার দেখানোর পর বলল একটু বাইরে ঘুরে আসতে এবং তার সাথে ওষুধপত্র দিয়েছিল। তো চলে গেলাম বাইরে। তো কাছাকাছি বলতে মায়াপুর ছাড়া আর তো কোনো উপায় নেই, তাই চলে আসলাম মায়াপুরে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তবে চা খেয়ে বেরিয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিলো। আর এই স্টেশনের সামনেই এরকম পরোটা ভাজছিল, তো একটু তেল কমের পরোটা আমরা বললাম, তো তারা বানিয়ে দিয়েছিল। আর সাথে একটা ডিমও নেওয়া হয়েছিল। সবাই ডিম নেয়নি, আমি একটা ডিম নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। খুব ভালো ছিল খেতে, তবে শরীরটা খারাপ থাকার জন্য খুব বেশি এনজয় করতে পারিনি, কারণ তখন ভীষণই খারাপ লাগছিল, তখন বেশ রোদ ছিল। এরপর অটো করে চলে যাচ্ছি মায়াপুরে। প্রথমে মায়াপুরের ঘাটে নামাবে, তারপর ওখান থেকে ঘাট থেকে পার হয়, তোমরা সবাই জানো। তো চলে এসেছি ঘাটে। তো এখান থেকে আমরা নৌকা করে পার হব। তো লঞ্চ তখন ছাড়িনি। তো ঘাটের কাছে এসে একটু শরীরটা বেশ খারাপ করছিল, তাই একটু জল টল খেয়ে আবার নৌকাতে উঠে পড়ি এবং পৌঁছে যাই। এবং সেখান থেকে হেঁটেও যাওয়া যায়, তবে বেশি রোদ থাকার জন্য টোটো করা হয়েছিল, তো সেটা করে চলে যাচ্ছি। আর সামনে কিন্তু অনেক মন্দির হয়েছে, আমি বহুদিন আগে গিয়েছিলাম আর এখন যাচ্ছি, তো অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। মন্দিরগুলো আরও সুন্দর করে দিয়েছে আর খুব ভালো লাগছে দেখে। তো চলে যাচ্ছি মেন মন্দিরে মায়াপুরের। তো দেখো এখানে থাকার জায়গা, মানে এখানে স্টে করার জায়গা রয়েছে, তো আমরা ইউটিউবে দেখেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। তো চূড়া দেখা যাচ্ছে মন্দিরে। তো এখন মোটামুটি ইস্কনের যে মেন যে মন্দিরটা হচ্ছে সেটা খুলে গেছে। তো আমরা যখন গিয়েছিলাম তখনও খোলেনি, তো এটা আমরা আগের বছর গিয়েছিলাম, সেই ভিডিও এখন তোমাদের সাথে দেখাচ্ছি। তো গিয়ে আমরা প্রসাদ খাওয়ার জন্য যাই, তবে প্রসাদটা তখন শেষ হয়ে গেছিলো। তো আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে যে প্রসাদটা পাওয়া যায় অনেক বেশি হাই রেঞ্জের। তো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমরা একটা প্লেট নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এগুলো প্রসাদেরই অংশ এবং সেগুলো প্লেটে আকারে দিয়েছে এবং আরও বেশি জিনিস দিয়েছে। নিচে বসে খেলে হয়তো এত কিছু দেয় না, এখানে অনেক কিছু দেখো দিয়েছে, অনেক কিছু আইটেম অ্যাড করেছে। এতখানি তো একা খাওয়া যাবে না, তাই ভাগ করে নেওয়া হচ্ছে। আমরা 4 জন 2টো করে প্লেট নিয়েছি। রাইসের কোয়ান্টিটি ভালো দিয়েছে, 1খানা 2খানা রুটি দিয়েছে, দেখতেই পাচ্ছ 2খানা রুটি আছে, পাঁপড় আছে, পোড়ানো পাঁপড় মনে হয়, পোড়ানো পাঁপড় আছে। দিয়ে খাই মিক্স সবজি। ডাল মাখানি, গোবি সবজি, এবার একটু পনির খাই। একটা বেড়াই বড় বড় পনির, দারুণ। এটা মানে প্লেন রাইস, এখানে আছে পায়েস, এই প্লেন জল দেখি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমরা বসে আছি। তো বিল ঠিল পে করে, যেহেতু একটু এসি ছিল, এসিতে বসে, বাইরে ভীষণ গরম ছিল সেই সময়, বাইরে বেরিয়ে এরকম একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তোমরা গেলেও ঘুরতে পারবে। বুঝতেই পারছো কোন সময় এটা ভিডিও। হ্যাঁ, কাশফুল দেখা যাচ্ছে, তার মানে পুজোর ঠিক আগে আগে এই ভিডিওটা করা হয়েছিল। তো আর এডিটিং করা হয়নি আর দেওয়াও হয়নি, তো ভাবলাম এখন আমি এটা আপলোড করি। তো অনেক দিন ধরেই পড়ে আছে। তো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে যে সময় বিদেশিরা থাকে তাদের বাড়িঘর দেখলাম এবং এটা নতুন জায়গা গোশালায়, এর আগে গিয়েছিলাম, তো এগুলো আমরা দেখিনি। এই গোশালাটা প্রথমবার আমরা দেখলাম। তো এখানে সমস্ত গাভীদের রাখা হয়েছে এবং তাদের পরিচর্যা করা হয়েছে, সেই সমস্তই দেখা যাবে। এবং এখানে বিভিন্ন ধরনের দুধে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে, যেমন ঘি পাওয়া যায়, তারপর আরও সমস্ত মিষ্টি দ্রব্য পাওয়া যায়। তো ওখান থেকে ফিরে এসে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ ভীষণ তখন গরম ছিল, রোদ ছিল, শরীর একদম উইক হয়ে যাচ্ছিলো, এমনিতে শরীরটা খারাপ ছিল। তো দেখো এই মন্দিরটা এখন হয়তো ওপেনিং হয়ে গেছে, তখন হয়নি। তো আমরা তখন যাচ্ছিলাম, সেই সময় 2টো হাতি ওখান দিয়ে আসছিল। তো আমি তো হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলাম, হাতি আসছে কেন।
তো আমার মনে হলো মন্দিরেরই হাতি, হয়তো তারা আমরা যেমন ওয়াক করি তারাও সেরকম হাঁটাচলা করতে বেরিয়েছে এবং প্রচুর মানুষ পয়সা দিচ্ছে। তো সেই দেখছিলাম, আর তখন মন্দির খুলে গেছে এবং তাড়াতাড়ি করে আমরা মন্দিরে যাব। আর মন্দিরে ঢুকতে গেলে তোমরা জানোই যে ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ক্যামেরা ভিডিও আমরা করতে পারিনি। তো হাতিগুলোকে দেখে আমরা মন্দিরের দিকে যাচ্ছি এবং তাড়াতাড়ি ভেতরে ঢুকবো, কারণ বাইরে ভীষণ গরম লাগছিল সেই সময়। দুর্গাপুজো আগে আগে গরম থাকে তোমরা জানোই। গিয়ে পৌঁছে গিয়ে দেখো তখন সামনে কয়েকটা বিদেশিরা তারা নাচ গান করছিল, সেগুলোই তুললাম এবং বাইরে থেকে যেটুখানি তোলার হয় তুলে নিলাম। ভীষণ সুন্দর, মানে বলার নেই, এতটাই সুন্দর। যখনই গেছি একদম চোখ ধাঁধানো আমার লাগে, এতটাই সুন্দর জায়গাটা আমার লাগে। তো ঘোরা হয়ে গেছে, বেরিয়ে তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তখন আস্তে আস্তে লাইট জ্বালানো শুরু করে দিয়েছে, তবে পুরো লাইটটা আমরা দেখতে পারিনি, কারণ বাড়িতেও ফিরতে হবে। আর ফেরার পথে এই সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে, মন্দিরের পাশে এই সমস্ত দোকান আছে। তো টুকটাক জিনিস আমরা কিনেছি, একটা আমাকে শাড়ি কিনে দিয়েছে মা, সেটাও কিনে নিয়ে বাড়ি ফিরছি। আবার টোটো করে নদীর পাড়ে যাচ্ছি এবং নদীর পাড়ে গিয়ে কিছু ফুচকা আমরা খেয়েছি, কারণ ওখানকার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল। তবে আমাদের যেরকম ফুচকা এখানে, সেখানেও একই ধরনের ফুচকা। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।